এবারের প্রশ্ন বলেছে শো দ্যাট 14x² plus 29xy plus 12y² minus 31x minus 14y minus 10 equals to 0 represents a pair of real straight lines. A pair of real straight line. এই ইকুয়েশনটা একটা পেয়ার অফ রিয়াল স্ট্রেট লাইন ডিফাইন করে। তো আমরা প্রথমে একে জেনারেল স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করব। কম্পেয়ারিং দ্য গিভেন ইকুয়েশন উইথ ax² plus 2hxy plus by² plus 2gx plus 2fy plus c equals to 0 কি পাবে? a equals to পাবে 14, 2h equals to 29, b equals to 12, 2g equals to minus 31, 2f equals to minus 14, c equals to minus 10. তাহলে a equals to 14, h equals to 29 by 2 কারণ 2a is 29, b equals to 12, 2g minus 31 তাহলে g minus 31 by 2, 2f minus 14, f minus 7, c minus 10. এই ইকুয়েশনটা স্ট্রেট পেয়ার অফ স্ট্রেট লাইন হবে যদি ডিটারমিন্যান্ট ASG ASB এর GFC 0 হয়, অথবা তোমরা এক্সপ্রেশন ধরেও লিখতে পারো ABC plus 12GH minus AF² minus BG² minus CH² 0 হয়। আর তার সাথে রিয়েল স্ট্রেট লাইন হবে, যে কারণে আমি আন্ডারলাইন করেছি, যদি H² minus AB greater equals to 0 হয়। ওকে, তাহলে দেখা যাক ডিটারমিন্যান্টের ভ্যালু 0 কি 0 নয়। ডিটারমিন্যান্ট ASG ASB F GF C, that is ABC plus 12GH minus AF² minus BG² minus CH². ABC 14 into 12 into minus 10, 2FGH F minus 7, G minus 31 by 2, A is 29 by 2, minus AF² minus 14 into minus 7 তার স্কয়ার অটোমেটিক্যালি 49ই হবে, minus BG² 12 into minus 31 by 2 তার স্কয়ার, মাইনাস CH মাইনাস অফ C এর মান minus 10, H এর মান 29 by 2 তার স্কয়ার। অটোমেটিক্যালি ক্যালকুলেশন করলে এটা পাবে minus 1680, এটা পাবে 6293 by 2, এটা পাবে minus 686, এটা পাবে minus 2883, এটা পাবে 4205 by 2। ওভারঅল ক্যালকুলেশন করলে পাবে 0। হেন্স দ্য গিভেন ইকুয়েশন রিপ্রেজেন্টস পেয়ার অফ স্ট্রেট লাইন। আমি এই অবধি একটা আলাদা অ্যান্সার দেখানোর চেষ্টা করেছি এই কারণে, বাই চান্স যদি পরীক্ষাতে এই রিয়াল শব্দটা না মেনশন করা থাকে তাহলে এখানেই অ্যান্সারটা ক্লোজ হয়ে যাবে। এবার যেহেতু রিয়াল, তাহলে আমাকে H² minus AB greater than 0 সেটা দেখাতে হবে, বা greater equals to 0 দেখাতে হবে। এখানে প্রপারলি greater than 0 আসবে, কোনো অসুবিধা নেই। greater than বা greater equals to 0 আসলেও বা equals to 0 আসলেও কিন্তু রিয়াল স্ট্রেট লাইনই বোঝায়। H² equals to AB যদি হয়, তাহলে H² minus AB যদি 0 হয়, সেটার একটা আলাদা মিনিং আছে। সেক্ষেত্রে কোইন্সিডেন্ট লাইন আমরা পাই, প্যারালাল লাইন আমরা পাই, বা কোইন্সিডেন্টও হতে পারে। H² 29 by 2 তার স্কয়ার minus AB 14 into 12, that is 169 by 4, obviously properly greater than 0. So the given equation represents pair of real straight line. তাহলে দুটো ক্রাইটেরিয়াই হোল্ড করেছে, অটোমেটিক্যালি এটা পেয়ার অফ রিয়াল স্ট্রেট লাইন মেনশন করবে। নেক্সট প্রবলেম বলেছে ফর হোয়াট ভ্যালুজ অফ ল্যামডা, ল্যামডার কোন মানের জন্য lambda xy minus 8x plus 9y minus 12 equals to 0 represents a pair of straight line. ল্যামডার কোন মানের জন্য lambda xy minus 8x plus 9y minus 12 equals to 0 pair of straight line represent করবে। তাহলে অটোমেটিক্যালি এই ইকুয়েশনকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কম্পেয়ার করব। যদি পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে ওই ডিটারমিন্যান্ট ASG ASB এর GFC তার ভ্যালু 0 হবে, সেখানে বসিয়ে দিলেই আমরা ল্যামডার মান পেয়ে যাব। তাহলে কম্পেয়ারিং দ্য গিভেন ইকুয়েশন উইথ ax² plus 2hxy plus by² plus 2gx plus 2fy plus c equals to 0, a এর মান পাচ্ছ 0, 2h পাচ্ছ ল্যামডা, b এর মান পাচ্ছ 0, 2g পাচ্ছ -8,
2f পাচ্ছ 9, c পাচ্ছ -12, মিলিয়ে নাও। a 0 2h ল্যামডা, তাহলে h ল্যামডা বাই 2, b 0 2g -8 g -4 2f 9 f 9 by 2 c equals to -12. Now to represent a pair of straight lines ASG HB এর GFC determinant 0, that is 0 lambda by 2 -4 lambda by 2 0 9 by 2 -4 9 -12 that equals to 0. সিম্পলি ডিটারমিন্যান্টটাকে ব্রেক করে দাও, এখানে তো 0 আছে, এর বেসিসে তুমি যা করবে সেটা 0ই আসবে। মাইনাস ল্যামডা বাই 2 ইন্টু ল্যামডা বাই 2 ইন্টু -12 দ্যাট ইজ -6 ল্যামডা, মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু 9 বাই 2 দ্যাট ইজ 18, -4 ইন্টু ল্যামডা বাই 2 ইন্টু 9 বাই 2 দ্যাট ইজ 9 ল্যামডা বাই 4 -0 ইন্টু -4 0, তাহলে ওভারঅল তুমি পাচ্ছ 3 lambda square minus 18 lambda that equals to 0, that is lambda square minus 6 lambda 0, lambda into lambda minus 6 0, lambda equals to 0,6. খেয়াল করে দেখো এই ইকুয়েশনটাতে যদি ল্যামডা 0 বসিয়ে দাও তাহলে এই টোটাল এক্সপ্রেশনে কোনো সেকেন্ড ডিগ্রি টার্মই থাকবে না। যদি ল্যামডা 0 হয় তাহলে এই ইকুয়েশনটা হয়ে যাবে -8x + 9y - 12 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ একটা সিঙ্গেল স্ট্রেট লাইন। পেয়ার অফ স্ট্রেট লাইন হওয়ার কোনো রাস্তাই থাকবে না যদি ল্যামডার মান 0 হয়, দ্যাট ইজ এটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনই থাকবে না, টোটালি একটা লিনিয়ার স্ট্রেট লাইন হয়ে যাবে। তার মানে ল্যামডা কোনোদিনই 0 নয়, কারণ আমি পেয়ার অফ স্ট্রেট লাইন নিয়ে কাজ করছি। So if lambda equals to 0, the equation not be the second degree, equation টা কোনোদিনই second degree equation নয়। So the only value of lambda is 6, hence lambda equals to 6.